عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهایت قابل احترام حضرت محترم صدر জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শত শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক পোরশার ইসলামী জনতার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। পোরশা বড় মাঠে আজকে হাজার হাজার এই তাওহীদি জনতার উপস্থিতি, ইসলামী মহাসম্মেলনের এই বিপুল পরিমাণ জনস্রোত বাংলাদেশের মুসলমানদেরকে, ইসলামী জনতাকে আশান্বিত করে যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে ইনশাআল্লাহ আমরা ইসলামের স্বার্থকে অন্য সকল কিছুর উপর অগ্রাধিকার দিব এবং প্রাধান্য দিব ইনশাআল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। শেষ দিকে আমি আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি কিছু কথা বলার জন্য। কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারীমাকে সামনে রেখে কিছু আলোকপাত আমি আপনাদের সম্মুখে করব। অনুরোধ থাকবে আপনাদের সকলের প্রতি যে একটু ধৈর্য ধারণ করে আলোচনা মনোযোগ দিয়ে শুনবার এবং বুঝবার চেষ্টা করবেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের জন্য প্রয়োজনীয় উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন।
যারা এই মাহফিলের বিভিন্নভাবে রেকর্ড করছেন, ধারণ করছেন, সাধারণ শ্রোতাদের মনোযোগ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করবেন না। ড্রোন ক্যামেরা স্টেজের সামনে আর উড়াবেন না কেউ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন, যেটি উম্মতে মুহাম্মাদিয়ার জন্য অনেক বড় একটি গৌরব। হাদিসের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল ইহুদি এসে ওনার কাছে মন্তব্য করলেন যে, হে খলিফা, আপনাদের ধর্মের কিতাব কোরআনে কারীমের মধ্যে এমন একটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি আমাদের ধর্মের কিতাব তাওরাতের মধ্যে আল্লাহ পাক নাজিল করতেন, তাহলে আমরা ইহুদিরা এতই আনন্দিত হতাম, আমরা এতটাই গৌরবান্বিত হতাম যে ওই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা উদযাপন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াত? তখন তারা কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের কথা বলল, যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগীর সবচেয়ে গৌরবজনক সময়, সবচেয়ে আনন্দ ঘন সময়, সবচেয়ে একটি উদ্ভাসিত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবীর উপর এই আয়াতটি অবতীর্ণ করেছেন। বিদায় হজের সফরে জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহর নবী যখন ওকুফ করতেছিলেন, ওই সময়ে 100 লক্ষ সাহাবায়ে কেরামের বিরাট মজমা নিয়ে আল্লাহর নবী তার জীবনের স্বর্ণালী সময় এবং মুহূর্তগুলো অতিক্রম করছিলেন। ঠিক এমনই এক সোনালী মুহূর্তে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটি নাজিল করেছিলেন। এই আয়াতের তাৎপর্য আজ হয়তো মুসলমানরা ভুলে গেছে, অথবা মুসলমানরা বিস্মৃত হয়ে গিয়েছে, মুসলমানরা খেয়াল করে নাই। মুসলমানরা এই আয়াতের তাৎপর্য না বুঝলে কি হবে? মুসলমানদের দুশমন ইহুদিরা কিন্তু প্রথম দিন থেকেই বুঝেছিল। দুঃখ এই জায়গায়, মুসলমানরা ইসলামের দাম বুঝলো না, বুঝলো ইহুদি খ্রিস্টানরা। তবে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের গুরুত্বের জায়গাগুলো উপলব্ধি করেছে ঠিক, বুঝতে পেরেছে ঠিক, কিন্তু এটার দ্বারা তারা নিজেরাও উপকৃত হয় নাই, দুনিয়াবাসীকে উপকার করে নাই, বরং ইসলামের গুরুত্বপূর্ণ তাৎপর্যের জায়গাগুলো তারা বুঝে বুঝে সেই জায়গাগুলোকে টার্গেট করে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আর দুঃখ লাগে কপাল পড়া ওই সকল মুসলমানদের জন্য যারা বুঝে না বুঝে ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্রের সেই জালে আটকা পড়েছে। মুসলমান হয়ে ইসলামের বিপক্ষে তারা মাঠে অবতীর্ণ হয়েছে। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াত নিয়ে ইহুদিরা কেন এমন অভূতপূর্ব অভিব্যক্তি তারা কেন ব্যক্ত করলো? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি বলেছেন? প্রশ্নের জবাব হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে একটা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, আমি আজ তোমাদের জন্য ইসলামকে, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মাধ্যমে মানব জাতির উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পূর্ণতা লাভ করলো এবং আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম চূড়ান্ত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতের মূল কথাই হলো
যে ইসলামের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে। ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায় আমাদেরকে বুঝতে হবে। আমি কি বললাম? ইসলামের শ্রেষ্ঠত্ব। আমরা তো সকলেই জানি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায়? ইসলামের শ্রেষ্ঠত্বটা হলো অনেক কিছুর মধ্যেই নিহিত, তবে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় যেই কারণে ইসলাম শ্রেষ্ঠ, তার সবচেয়ে বড় কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম শ্রেষ্ঠ কি কারণে? কথা বলেন, ইসলাম শ্রেষ্ঠ কি কারণে? প্রত্যেকটা মানুষ এই জবাবটা দিতে হবে, এই যত লক্ষাধিক মানুষের মজমা। ইসলাম শ্রেষ্ঠ কি কারণে? ইসলাম শ্রেষ্ঠ কি কারণে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এই জন্যই ইসলাম শ্রেষ্ঠ। বলবেন হুজুর এই কথাটা আপনি আমাদেরকে দিয়ে বারবার কেন বলাচ্ছেন? এজন্যই বলাচ্ছি কারণ এই জায়গাটাতেই ইসলামের দুশমনরা বারবার মুসলমানদের উপর আক্রমণ পরিচালনা করেছে। আজও উম্মতে মুহাম্মাদিয়ার এই জায়গাটাতে ইসলামের পূর্ণাঙ্গতার উপরই ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে ইসলাম বিরোধী সকল মতবাদগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পূর্ণাঙ্গতার উপর আক্রমণ পরিচালনা করতে চায়। যেহেতু হামলা এখানে, যেহেতু ওদের টার্গেট এখানে, যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে মহব্বত করে, যারা ইসলামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ইসলামের পূর্ণাঙ্গতার উপর যারা আঘাত করতে চায় সে কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে, ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, ইসলাম আল্লাহর ভাষায় আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এক মুকাম্মাল নিজামে হায়াত, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, এই জন্যই ইসলাম আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। বন্ধুগণ, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, অতীব তাৎপর্যপূর্ণ। ইসলামকে ইসলামের দুশমনেরা অপূর্ণাঙ্গ সাব্যস্ত করতে চায়, ইসলামকে অপূর্ণাঙ্গ ভাবে মুসলমানদের কাছে উপস্থাপন করতে চায়। ইসলামের শত্রুরা চায় মুসলমানরা ইসলাম মানুক, তবে পূর্ণাঙ্গ ইসলামকে না মানুক, অপূর্ণাঙ্গ ভাবে ইসলামকে মানুক। ইসলামের দুশমনরা চায় মুসলমানরা ইসলামকে অপূর্ণাঙ্গ বানায় রাখুক, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার পূর্ণাঙ্গতার মাধ্যমে। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হলো এই, মানব জীবনের যতগুলো দিক আছে, মানব জীবনের যতগুলো অধ্যায় আছে, মানব জীবনের যতগুলো পার্ট আছে, প্রতিটি অধ্যায়, প্রতিটি পার্টের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ এবং ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। আপনি সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফ বলেন, মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে পরিপূর্ণ নির্দেশনার নাম হলো ইসলাম। মানুষের পারিবারিক জীবন বলেন, পারিবারিক জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনার নাম হলো ইসলাম। আপনি মানুষের অর্থনৈতিক জীবনের কথা বলেন, অর্থনৈতিক জীবনের পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম। মানুষের ব্যবসায়িক জীবন বলেন, ব্যবসায়িক জীবনের পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম। সামাজিক জীবন বলেন, সামাজিক জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক তদ্রূপ বলতে বলতে এ কথাও আমাদেরকে আজ
চিৎকার করে জাতির সামনে, গোটা জাতির সামনে স্পষ্ট করে দিতে হবে, প্রমাণ করে দিতে হবে, সাব্যস্ত করতে হবে ইসলাম যেরকম জীবনের অন্য সকল ক্ষেত্রের পূর্ণাঙ্গ নির্দেশনা, রাষ্ট্র রাজনীতির ক্ষেত্রেও একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনার নাম হলো ইসলাম। যারা ইসলামের এই সকল অধ্যায়গুলো থেকে, ইসলামের এই সকল বিভাগগুলো থেকে যে কোনো একটি বিভাগকে ইসলাম থেকে মাইনাস করতে চায়, তারা প্রকৃত অর্থে ইসলামের বন্ধু হতে পারে না, তারা ইসলামের চরম দুশমন। যারা ইসলামের যে কোনো বিভাগকে, ইসলামের যে কোনো অংশকে, ইসলামের যে কোনো অধ্যায়কে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায়, যে কোনো নামেই হোক না কেন, যে কোনো বাহানায় হোক না কেন, যে কোনো ধান্দায় হোক না কেন, ইসলামের অঙ্গকে, ইসলামের অবিচ্ছেদ্য অংশকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার তৎপরতা, এটা সরাসরি ইসলামের সঙ্গে আঘাত করা এবং গাদ্দারি করার নামান্তর। মুহতারাম হাজিরিন, দীর্ঘ এবং অনেক বড় একটা আলোচ্য বিষয় এটা, যে ইসলাম কিভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের কোন কোন ক্ষেত্রে ইসলামের কি কি আদর্শ এবং কি কি নির্দেশনা রয়েছে, পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে একদিনে আলোচনা করা সম্ভব নয়। মানব জীবনের এক একটা বিভাগ নিয়ে ইসলামের নির্দেশনা এবং ইসলামের আদর্শ এক একদিন আলোচনা করতে হবে। অনেকগুলো আলোচনার বিষয়বস্তু আলোচনা করার পর পূর্ণাঙ্গ হতে পারে এই আলোচনাটা। আমি আজকে ছোট্ট এই আলোচ্য বিষয়কে আজকের ছোট্ট পরিসরে অল্প সময়ে আমি ইসলামের সকল বিভাগ নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো না, তবে একটা বিভাগ নিয়ে শুধুমাত্র আলোচনা করব, কারণ এই বিভাগটা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি মজলুম। এই অংশটা ইসলামের সবচেয়ে বেশি মজলুম। ইসলামের দুশমনদের সবচেয়ে বেশি হামলা ইসলামের এই অংশটার উপর, ইসলামের এই বিভাগটার উপর। সেটা হলো যে ইসলাম যেরকম মানুষের ইবাদতের জন্য রাহনুমাই করেছে, পূর্ণাঙ্গ একটা ইবাদতের গাইডলাইন দিয়েছে ইসলাম, ঠিক তদ্রূপ ইসলাম মানুষকে পরিবার জীবন সম্পর্কে একটা গাইডলাইন দিয়েছে, ব্যক্তিগত জীবন সম্পর্কে যেমন ইসলাম একটা গাইডলাইন দিয়েছে, ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে পরিচালনা করতে হবে সেই ব্যাপারেও ইসলাম একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে। শুধু ইসলাম পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে এটুকুই নয়, আমাদের বক্তব্য হলো পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মই কেবলমাত্র রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে দুনিয়ার মানুষকে চমৎকার, নির্ভুল এবং পূর্ণাঙ্গ একটা নির্দেশনা দিতে সক্ষম। আলহামদুলিল্লাহ, দুর্ভাগ্যজনক ভাবে ইসলামের দুশমনরা তারা ইসলামকে রাষ্ট্র এবং রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার অশুভ পায়তারা পরিচালনা করে ইসলামকে মানুষের জীবনের সর্ববৃহৎ পরিসর রাষ্ট্র এবং রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখার এক দুরভিসন্ধি নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করে চলেছে। তাই আজ দুনিয়াব্যাপী, সারা পৃথিবীব্যাপী মুসলমানদের একটা জাগরণ প্রয়োজন, মুসলমানদের একটা জাগরণ প্রয়োজন, মুসলমানদের সচেতন হওয়া প্রয়োজন। সারা দুনিয়া জুড়ে নতুন প্রজন্মের তরুণ এবং যুবক মুসলমানদের আজ নতুন যুদ্ধের রণাঙ্গন হলো ইসলামকে রাষ্ট্র এবং রাজনৈতিক ক্ষেত্রে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। খোদার আকাশ খোদার জমি, আইন করো খোদার দিন। খোদার আকাশ খোদার জমি, খোদার আকাশ খোদার জমি। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্ত বিষয় ভিত্তিক আলোচনা করব এটার উপরে। ওলামায়ে কেরাম আছেন এখানে, আমার ছাত্র বন্ধুরা আছেন, বিশেষ করে তরুণ এবং যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, মনোযোগ সহকারে আমি কয়েকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। আমার পয়েন্টগুলো আপনারা মনোযোগ দিয়ে একটু গভীরভাবে নোট করবেন। এটা আপনাদের জীবন চলার পথে, আপনাদের আদর্শকে জাতির সামনে প্রামাণ্যভাবে উপস্থাপন করার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহুল আজিজ। স্লোগান হবে, চেতনার কথাও আসবে, জাগরণের কথাও আসবে,
তবে আগে বিষয়টা বুঝে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? বন্ধুগণ, ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্ত সম্পর্কে সর্বপ্রথম ইসলামের দুশমনদের পক্ষ থেকে একটা অভিযোগ উত্থাপন করা হয়, একটা প্রশ্ন উত্থাপন করা হয়। আমি প্রথমে সেই প্রশ্নটা উত্থাপন করছি, তারপরে সেই প্রশ্নের জবাব আলোচনা করব। এর মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্নটা হলো এই, অনেকেই বলতে চায় কি যে যদি আমরা মুসলমান যারা আমরা ইসলামের অনুসারী, মুসলমানরা যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র এবং রাজনীতিকে পরিচালনা করতে চাই, তাহলে তো একইভাবে এই দেশে অন্যান্য ধর্মের লোকজনও বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? তো যত ধর্মের লোকেরা বসবাস করে, যদি ইসলাম ধর্মের অনুসারীরা রাষ্ট্রকে তাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায়, প্রশ্ন হলো তাহলে সেক্ষেত্রে তো অন্যান্য ধর্মের লোকেরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে চাইবে। কথা ঠিক? প্রশ্নটা বুঝে আসছে? মুসলমান যদি রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাতে চায়, তাহলে হিন্দু ব্যক্তি কি চাবে? রাষ্ট্রকে বলেন, হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে চাবে। বৌদ্ধ কি চাবে? খ্রিস্টান কি চাবে? ইহুদি কি চাইবে? তাহলে প্রত্যেক ধর্মাবলম্বী যদি একটা রাষ্ট্রকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায়, তখন ধর্মগুলোর মধ্যে প্রত্যেক ধর্মাবলম্বীদের মধ্যে পরস্পর একটা সংঘাত এবং লড়াই বাঁধবে কি বাঁধবে না? লড়াই বাঁধবে। এখন তাদের কথা হলো এটাই যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে এখান থেকেই ধর্মীয় সাম্প্রদায়িকতা দেখা দিবে, সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এই কারণেই তারা বলতে চায়, প্রশ্ন করতে চায়, অভিযোগ করতে চায় ইসলামী রাজনীতির উপর, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর তারা অভিযোগ করতে চায় যে ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র এবং রাজনীতি চালানোর কেউ চেষ্টা করে, তাহলে ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে, সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। প্রশ্নটা বুঝে গেল? প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? এটা একটা কমন প্রশ্ন। আর এই প্রশ্নের কারণে অনেক মুসলমান যারা হীনমন্য মুসলমান, ইসলামের সঠিক শিক্ষা যাদের অন্তরের মধ্যে নাই, তারা হীনমন্যতার শিকার হয়ে তারা শত্রুদের ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়ে গেছে এবং শত্রুর কাছে তারা আত্মসমর্পণ করেছে এবং তারা শত্রুর সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করেছে। ঠিকই তো রাষ্ট্রের মধ্যে ধর্ম যদি পরিচালনা করতে যাই, তাহলে সব ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইবে, তখনই তো দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ দেখা দিবে। এই কারণে তারা বলতে চায় যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। নাউজুবিল্লাহ বলেন। এটা একজন হিন্দু এ কথা বলতে পারে, একজন বৌদ্ধ এ কথা বলতে পারে, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। একজন খ্রিস্টান এ কথা বলতে পারে, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। একজন হিন্দু এ কথা বলতে পারে, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা। কিন্তু কোন মুসলমান যদি কেউ ইসলামকে বুঝে থাকে, ইসলামকে বিশ্বাস করে থাকে, সে কোনোদিন এইরকম কুফরি কথা কোন মুসলমান বলতে পারে না। কেউ প্রশ্ন করবেন যে হিন্দু যদি বলতে পারে রাষ্ট্র এবং ধর্ম আলাদা আলাদা, বৌদ্ধ আর খ্রিস্টান যদি বলতে পারে রাষ্ট্র এবং ধর্ম আলাদা, তাহলে মুসলমান রাষ্ট্র এবং ধর্ম আলাদা বলতে গেলে কেন এটা কুফরি হয়ে যাবে? ঘটনাটা কি? ভাই, এই জায়গাটাতেই আমাদের সূক্ষ্ম পার্থক্যটা বোঝার বিষয়। পার্থক্যটা হলো এই, আমি বিশেষ করে ওই সকল মুসলমানদেরকে সম্বোধন করে বলতে চাই, হে আমার মুসলিম ভাইয়েরা, তোমরা হয়তো দুনিয়ার অনেক উচ্চ শিক্ষা অর্জন করেছো, কিন্তু পোড়া কপাল এবং দুর্ভাগ্য আমাদের যে আমাদের উচ্চ মেধাবী এবং মেধা সম্পন্ন, উচ্চ ডিগ্রি সম্পন্ন, উচ্চ শিক্ষিত নামধারী অধিকাংশ মুসলমান তারা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে না। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থেকে বঞ্চিত থাকার কারণে আজ তারা শত্রুর এই জাতীয়
প্রশ্নের সামনে হতবিহ্বল হয়ে পড়ে, হীনমন্য হয়ে পড়ে, শেষ পর্যন্ত শত্রুর সামনে তারা মাথা নত করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। যে সকল মুসলমানরা ইসলাম সম্পর্কে এই জাতীয় অবাঞ্ছিত প্রশ্ন শুনে যারা তোমরা হীনমন্য হয়ে যাও, শত্রুর সামনে মাথা নত করে দাও, এটা তোমার অজ্ঞতা এবং মূর্খতার ফলাফল, এটা ইসলামের ব্যর্থতা নয়। আলহামদুলিল্লাহ, আমরা এতটা হীনমন্য নই, আমাদের এতটুকু দ্বিধা নয়। আমরা বুক ফুলিয়ে তাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর জমিনে 21শ শতাব্দীতে পৃথিবীতে গোটা বিশ্ব মানব সভ্যতাকে শান্তি দেওয়ার মতো কোন রাষ্ট্র ব্যবস্থা, কোন রাজনৈতিক ব্যবস্থা যদি থেকে থাকে, একমাত্র ব্যবস্থার নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে ওই প্রশ্নের উত্তর আলোচনা করব, যেই প্রশ্নের কারণে অধিকাংশ অনেক মুসলমান তারা হীনমন্যতার শিকার হয়ে শত্রুদের কাছে আত্মসমর্পণ করে বসে, বিধর্মীদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে যারা আত্মসমর্পণ করে বসে, তাদের প্রশ্নের জবাব আমি দিতে চাই। বন্ধুগণ, প্রশ্নটা কি ছিল মনে আছে আপনাদের? প্রশ্নটা ছিল, যদি মুসলমানরা রাষ্ট্রকে ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায়, তাহলে অন্যান্য সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখনই তো রাষ্ট্রের মধ্যে আন্তঃধর্মীয় সংঘাত তৈরি হবে। এটা ছিল প্রশ্ন। এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো, ভাই দেখেন, আমাদের পর্যালোচনা, ধর্ম সম্পর্কে আমাদের যতটুকু গবেষণা, ধর্ম সম্পর্কে আমাদের যে অ্যানালাইসিস, সেটা হলো সব ধর্মগুলোই কোনো না কোনো যুগে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে এই জমিনের মানুষের জন্য অবতীর্ণ হয়েছে। তবে সেই ধর্মগুলো কাল পরিক্রমায় পরিবর্তন হয়ে গিয়েছে, বিকৃতির শিকার হয়ে গিয়েছে। একমাত্র ধর্ম যেটা আল্লাহ যেইভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আজ পর্যন্ত সেটা সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এমন একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। অন্যান্য ধর্মগুলো, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে এই মৌলিক এই 4টা ধর্ম ইসলামের বাইরে, এই ধর্মগুলো সম্পর্কে স্পেসিফিক ভাবে, সুনির্দিষ্ট ভাবে আমরা বলতে পারি, এই ধর্মগুলো ছিল প্রাচীন কালের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। এর কোনোটাই আধুনিক যুগের জন্য আল্লাহর পক্ষ থেকে ধর্ম নয়। আধুনিক যুগের জন্য একমাত্র ধর্ম হলো ইসলাম। সুতরাং যেই ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীন কালের জন্য পাঠিয়েছিলেন, সেই ধর্মগুলোর মধ্যে আল্লাহ পাক প্রাচীন কালের সমস্যার সমাধান দেখেছিলেন। আর যেই ধর্মটাকে আল্লাহ পাক আধুনিক যুগের জন্য পাঠিয়েছেন, সেই ধর্মের মধ্যেই কেবলমাত্র আধুনিক যুগের সমস্যার সমাধান আছে। এই কারণেই আধুনিক যুগের সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে, আধুনিক যুগের সমস্যার সমাধান হিন্দু ধর্মের মধ্যে নাই, আধুনিক যুগের সমস্যার সমাধান বৌদ্ধ ধর্মের মধ্যে নাই, আধুনিক যুগের সমস্যার সমাধান ইহুদি বা খ্রিস্টান ধর্মের মধ্যে নাই। যদি আপনারা আমার কাছে এই কথার প্রমাণ জানতে চান, আমি উদাহরণস্বরূপ 1-2টা প্রমাণ আলোচনা করতে পারি। মুহতারাম হাজিরিন, আমার মূল কথা হলো এই যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বুক ফুলে একটা কথা বলতে পারি, আজ 21শ শতাব্দীর 2025 সালের 700 কোটি মানুষের এই পৃথিবীকে যদি সুন্দরভাবে শাসন করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সত্যিকার অধিকার যদি নিশ্চিত করবার সামর্থ্য কোন আদর্শের মধ্যে থেকে থাকে, কোন দর্শনের মধ্যে থেকে থাকে, কোন ধর্মের মধ্যে থেকে থাকে, সেই আদর্শের নাম ইসলাম, সেই জীবন ব্যবস্থার নাম ইসলাম, সেই মতবাদের নাম ইসলাম, সেই ধর্মের নাম হলো ইসলাম। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, মুহতারাম হাজিরিন, আমি শুধুমাত্র একটা বিষয়ে 2-3টা কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যে রাষ্ট্র রাজনীতি, এটা হলো আমার আজকের আলোচনার বিষয়। আমি বলতে চাই,
আজকের আধুনিক যুগের একটা রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে পরিচালিত হতে পারে, এই প্রশ্নের জবাব একমাত্র ইসলাম ধর্মের কাছে আছে। এই প্রশ্নের জবাব হিন্দু ধর্মের কাছে নাই, এই প্রশ্নের জবাব বৌদ্ধ ধর্মের কাছে নাই, এই প্রশ্নের জবাব খ্রিস্ট ধর্মের কাছে নাই, এই প্রশ্নের জবাব ইহুদি ধর্মের কাছে নাই। কোন ধর্মের কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই। এটা শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয়, আমি পয়েন্ট আকারে বলি। 1 নম্বর পয়েন্ট বলবো, দেখেন একটা রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, সেই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি সর্বপ্রথম যেটা জরুরি সেটা হলো রাষ্ট্রের একটা অর্থনৈতিক সুন্দর বন্দোবস্তের প্রয়োজন। আছে না নাই? আছে না নাই? রাষ্ট্র যারা পরিচালনা করবে, একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থা, তার সফলতা ব্যর্থতা নির্ভর করে সেই রাষ্ট্র ব্যবস্থার অর্থনৈতিক বন্দোবস্তের উপর। আলহামদুলিল্লাহ, একটা রাষ্ট্র কিভাবে সুন্দর অর্থনৈতিক বন্দোবস্ত করতে পারে, এই প্রশ্ন যদি আমি সবগুলো ধর্মের কাছে করি, হে হিন্দু ধর্মাবলম্বীরা, তোমরা বলো দেখি তোমাদের ধর্মের গ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে যে ধর্মের রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা কি চলতে পারে তোমাদের ধর্মে কি বলা আছে? বৌদ্ধরা বলো ত্রিপিটক থেকে রেফারেন্স দিয়ে তোমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে? খ্রিস্টানরা বলো তোমাদের কিতাব ইনজিলের রেফারেন্স দিয়ে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে তোমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে? ইহুদিরা বলো তোমাদের ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাবের রেফারেন্স দিয়ে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে রেফারেন্স দাও। তাদের কাছে এই প্রশ্নের কোনো জবাব নাই। আপনি যদি ইসলামের কাছে জিজ্ঞাসা করেন, মুসলমান তোমরা বলো দেখি, ইসলাম তুমি বলো দেখি রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে, এই প্রশ্নের জবাব ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি। শুধু গলার জোরের কথা নয়, অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের এই কথাগুলো শুনবে। সেটা জেনে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণ করতে গিয়ে এটা ওপেন চ্যালেঞ্জ করলাম, ইসলাম বলতে পারবে একটা রাষ্ট্রের অর্থনৈতিক বাজেট কিভাবে প্রণীত হয়, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, এক্সপেন্ডিচারের খাত কি কি হবে, রাষ্ট্রের আয়ের উৎস কি হবে, রাষ্ট্রের ব্যয়ের খাতগুলো কি হবে, সুস্পষ্টভাবে আল্লাহর কোরআন এবং আমার নবীর হাদিস থেকে প্রমাণ সহ যে কোনো আধুনিক রাষ্ট্রের সর্বোচ্চ চমৎকার বাজেট আল কোরআনের আলোকে আমরা প্রণয়ন করে দেখাতে পারবো। হিন্দুরা তারা গীতার আলোকে পারবে না, বৌদ্ধরা ত্রিপিটকের আলোকে পারবে না, খ্রিস্টানরা নিউ টেস্টামেন্টের আলোকে পারবে না, ইহুদিরা ওল্ড টেস্টামেন্টের আলোকে পারবে না। কেন পারবে না? কারণ তাদের ধর্মগুলোর মধ্যে রাষ্ট্রীয় বাজেট প্রণয়নের কোন মূলনীতি আলোচনা করাই নাই। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আরেকটা উদাহরণ দেই আমি আপনাদের সামনে। আপনারা বলেন একটা রাষ্ট্রের জন্য তার রাষ্ট্রের প্রধান নির্বাচন করাটা জরুরি কিনা?